আজকে নিয়ে এসেছি কম খরচে কম সময়ে প্রোটিন সমৃদ্ধ ইউনিক স্ন্যাক্স রেসিপি। মাত্র 10 টাকা সয়াবিন আর দুটো ডিম দিয়ে আমরা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স বানিয়ে নিতে পারি, যা দেখতে হবে যতটা লোভনীয়, স্বাদেও হবে ততটাই মজার। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা প্যানের মধ্যে 3 কাপ মতন জল নিয়ে গরম করতে শুরু করেছি। জলটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে আমি দিয়ে দেব সয়াবিন। আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন দিয়ে দিচ্ছি। এর ওজন 50 গ্রাম। একটা 10 টাকার প্যাকেটে 50 গ্রাম মতন সয়াবিন থাকে। সয়াবিনটাকে সিদ্ধ করে নিতে হবে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে। সিদ্ধ করার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো নুন। সয়াবিনটা সিদ্ধ হলে ফিরে আসছি। প্রায় 5 থেকে 6 মিনিট আমি সয়াবিনটাকে সিদ্ধ করে নিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে। এবারে আমি সয়াবিনটা থেকে জলটা ঝরিয়ে নেব আর তারপর নর্মাল জল দিয়ে 2-3 বার সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নেব। তারপর ফিরে আসছি। সয়াবিনগুলোকে নর্মাল জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে জলগুলো এইভাবে চিপে চিপে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এবারে এই সয়াবিনের মধ্যে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি ডিম। আমি দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি নুন 1/4 টিস্পুন পরিমাণে। দিয়ে দেব 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, তবে নুন আর ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা 1/4 টিস্পুন। আদা বাটাও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদ 1/4 টিস্পুন দিয়ে দিলাম। ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। আমি 3 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দিলাম, তবে কর্নফ্লোর না থাকলে কিন্তু অ্যারারুটও দেওয়া যেতে পারে। এবারে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। এইভাবে ম্যারিনেট করে নেব সয়াবিনটাকে। সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম। এবার চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে এক্সট্রা লাইট অলিভ অয়েল, তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও নিতে পারেন। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে সয়াবিনগুলোকে ফ্রাই করে নেব। সয়াবিনগুলো ফ্রাই করতে খুব বেশি সময় লাগবে না, জাস্ট 1 মিনিট এপিট আর 1 মিনিট ওপিট করে ফ্রাই করে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে তেল থেকে ছেঁকে। আমি 2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিলাম। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই অবস্থাতেই কিন্তু সয়াবিনগুলো খেতে দারুণ লাগবে, দারুণ টেস্টি লাগবে। টমেটো কেচাপের সঙ্গে আপনারা এই সয়াবিন পকোড়াগুলো সার্ভ করতে পারেন, এগুলো খেতে আরও ভালো লাগবে। তবে আমি আরেকটু টেস্টি করার জন্য এটাকে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে আবারও একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন এক্সট্রা লাইট অলিভ অয়েল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণে রসুন কুচি। ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে নেব। তারপর অ্যাড করে দেব পেঁয়াজ কুচানো। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া। তারপর সব কিছুকে আমি 2 মিনিট মতন ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি এখানে 2 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ অ্যাড করার পর আমি এটাকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম, মিক্স করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনের পকোড়াগুলো। তারপর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে সব কিছুকে টস করে নেব মিনিট 2 হাই ফ্লেমে। হাই ফ্লেমে 2 মিনিট টস করে নেওয়ার পর ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আপনারা স্বাদ অনুসারে দেবেন। তারপর জাস্ট একটু মিশিয়ে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দেব আর গরম গরম এটাকে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল বাজেট ফ্রেন্ডলি কুইক অ্যান্ড ইজি স্ন্যাক্স রেসিপি, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।
এবার আপনারাও বাড়িতে চটপট ট্রাই করে ফেলুন আর আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয়জনদের কাছ থেকে কেমন ফিডব্যাক পেলেন। প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও সহজ ও প্রয়োজনীয় মনে হলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপি দেখার জন্য এখনই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভেট করে নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে আরও একটা সহজ আর সেরা রেসিপির সাথে। নমস্কার।